পটল কিনলাম হলো আপনার 60 টাকা, করলা কিনলাম 60 টাকা, দুধুল কিনলাম হলো 50 টাকা। সে যদি কম খাইতে চাই তাহলে কৃষক চলবো কমরে, তাই না? যে এই গাড়ি বাদে আনে তারপর বিক্রি করে আলাদা। সবকিছুর দাম বাড়তেন কি করার, কিনা খাইতে হতো, যেন 2 কেজি কিনতেন আমার সঙ্গে 1 কেজি কিনে। দর্শক শুভেচ্ছা। ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, এতদিন আমরা রাজধানীতে নিত্যপণ্যের দামের অভিযোগ শুনেছি, সেখানে দাম বেশি রাখার অভিযোগ করেছেন ক্রেতারা। মূলত আজকে আমরা রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরে এসেছি, গাজীপুর শফিপুর বাজারে। সেখান থেকে শুনবো নিত্যপণ্যের বাজার নিয়ে ক্রেতা বিক্রেতার কথা। পটল কিনলাম হলো আপনার 60 টাকা, করলা কিনলাম 60 টাকা, দুধুল কিনলাম হলো 50 টাকা। সে যদি কম খাইতে চাই তাহলে কৃষক চলবো কমরে, তাই না? যে এই গাড়ি বাদে আনে তারপর বিক্রি করে আলাদা। সবকিছুর দাম বাড়তেন কি করার, কিনা খাইতে হতো, যেন 2 কেজি কিনতেন আমার সঙ্গে 1 কেজি কিনে। 5 কেজি তরকারি জায়গায় আধা কেজি কিনে এই তো ভাই আসি। বাজারের প্রতিটা জিনিসেরই দাম বাড়তি, যে ব্যবসার পরিস্থিতি এত কষ্ট করে কিনে খাওয়ার মতো হইতেছে না। আগে যদি নিতাম 1 পোয়া, এখন ন লাগে 250 গ্রামের অর্ধেক দাম বাড়তি। এখন বাজারে আসলে সবই দাম বৃদ্ধি। এখন কি জন্য বাড়তেছে ওনারা বলে মাল আসতেছে না, নাকি মাল পাচ্ছে না। সব জিনিসের দামই বেশি। 1 কেজি ওই বরবটি কিনতে গেলাম 80 টাকা দাম ছিল। গাজীপুরে সব জিনিস হয় না, গাজীপুরে ম্যাক্সিমাম আমদানি হয়। গাজীপুরে জায়গা নেই তো, এখন ফসল হওয়ার জায়গা নাই, সব বাড়ি করে পড়ে গেছে। আস্তে আগে তো মোটামুটি আসছে, আগের মতোই দাম দাম কমে নাই আর কি। পটল যে জায়গায় 30 টাকা 35 টাকা ছিল আজকে 60 টাকা কেজি বেচতেছে। কাঁচামরিচ আমি 30 টাকা পোয়া নিয়েছি, আজকে 40 টাকা পোয়া দিতেছে। সবজি কিনছিলেন? জি। কেমন দাম দর কেমন? দাম এই তো আধা কেজি লইছে 60 টাকায়, আধা কেজি 60 টাকা লইছি, 1 কেজি 120 টাকা। বাজারের যে পরিস্থিতি তাতে কিনে সাধারণ গরিব মানুষের কিনে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। ইলিশ মাছ 2600 2800 3200 টাকা। এই 3200 টাকা তো কেউ কিনতে পারে না, কয়জনের সমর্থ আছে কিনবো, ঠিক আছে। আর সব জিনিস এই যে তরকারি 100 টাকা কেজি, 120 টাকার কেজি, 30 টাকা কেজি, এভাবে তো হয় না, দাম তো প্রচুর বেশি। সবজি হয় এরপরও দাম বেশি। এরপর আপনি বাজারে একটু দেখেন, নিজে যাচাই করে দেখেন যে কত সেটা দাম, বাজারে একটু দেখেন দাম বেশি, প্রচুর দাম বেশি। সব কিছু যদি নিয়ন্ত্রণে থাকে, মানুষ গরিব মানুষ যাতে চলতে পারে, এটাই, আর তো কিছু চাই না সরকারের কাছে। মোটামুটি সহনশীল আছে আমাদের জন্য, তবে মাছ ওইরকমভাবে আমরা চাহিদা স্বরূপ পাচ্ছি না, ঠিক আছে। দাম এক এক সময় এক এক রকম চাচ্ছে, অনেক মানে ছোট মাছ আছে, বড় মাছের চাইতে ছোট মাছের দামগুলো একটু তারা বেশি চাচ্ছে আর কি, দামগুলা। সব কিছুই দাম বেশি মাছের। সিলভার কাপ মাছই 320 টাকা কেজি, আর ইলিশ মাছ তো 1500-1600 টাকা কেজি, পাত্তা মাছ হলো 500 টাকা কেজি, আর তেলাপুয়া হলো 180 টাকা কেজি, আর মলা মাছ হলো হ্যাঁ ছোটটা হলো 1600 টাকা কেজি, আর বড়টা হলো 2500-2600 টাকা কেজি। ইলিশ মাছ মানুষে কি খাবো, খাওয়ার মতো কোনো কিছু আছে? তরকারির বাজার কাঁচা বাজারে যায়, দেখেন কাঁচা বাজার যেটা ধরুন 80 টাকা কেজি। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।